তারপরেও তোমার এসব করতে লজ্জা লাগলো না? আমি তোমাকে বিশ্বাস করে অফিসের সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি যোগ্য, কিন্তু তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। অফিসের সব স্টাফের স্যালারির দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, আর আমি তোমাকে বারবার এটাও বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা স্টাফের স্যালারি যেন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাহলে তুমি ওকে ক্যাশে কেন দিয়েছো? ম্যাডাম, ক্যাশ দেওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না, ওর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। না ম্যাডাম, আমার ব্যাংক অ্যাকাউন্টও আছে, আর বইও আমার কাছেই আছে। আসলে ম্যাডাম, ও না আমাকে বলেছিল ওর ব্যাংকে নাকি কিছু প্রবলেম হচ্ছে, ব্যালেন্স দেখা যাচ্ছে না, তাই জন্য আমি ওকে ক্যাশ দিয়েছিলাম। এতে আমার কি দোষ বলুন? একদম মিথ্যে কথা ম্যাম, আমার ব্যাংকের বই ঠিক আছে। ওই দিনকে ম্যাডাম বলেছিল 6,000 টাকা কি ব্যাংকে নিবি, তুই ক্যাশেই নিয়ে নিস। পূজা, আমার মনে হয় আমাদের কোম্পানিতে তোমার আর কোনো জায়গা নেই, কারণ আমরা তোমাকে যে টাকাটা স্যালারি দিচ্ছি তাতে তোমার পোষাচ্ছে না। তোমার আরো লোভ বেড়েছে, তোমার আরো বেশি টাকা চাই। তাই তোমাকে আজই আমি এই কোম্পানি থেকে টার্মিনেট করছি। তুমি যেখানে গিয়ে এই সমস্ত অন্যায়গুলো করতে পারবে সেখানে যাও। আর হ্যাঁ, তোমার সিভি আমি ব্ল্যাকলিস্ট করছি যাতে তুমি আর কোথাও চাকরি না পাও। আর একটা কথা মনে রেখো পূজা, তুমি যা অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। আর হ্যাঁ, তুমি তোমার পিএফ এর টাকাও পাবে না। ইউ মে গো নাও। ম্যাম, ম্যাম, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এই ভুল আর কখনো হবে না। আমিও সব টাকা ফেরত দিয়ে দেবো। দয়া করে আমাকে ক্ষমা করে দিন ম্যাম। ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, আর ওর টাকা তো তোমাকে ফেরত দিতেই হবে। যাও, এখন এখান থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। গোপাল, সরি, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। জানলে কখনোই এগুলো হতে দিতাম না। তুমি আর কোনো টেনশন করো না, এরপর থেকে তুমি 16,000 টাকাই স্যালারি পাবে। গোপাল, তুমি এখন এই টাকাটা রাখো, বাকি টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেবো। নাও। আর একটা কথা মনে রাখবে গোপাল, তোমার স্যালারি কিন্তু 16,000 টাকাই। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেসব জানতেন না আমি বুঝতে পেরেছি। এই মাইনেতে এবার আমি আমার মার চিকিৎসা আরও ভালো করে করাতে পারবো। মায়ের অপারেশন করাতে হবে, অনেক ওষুধেরও দরকার। আপনি অনেক সাহায্য করলেন ম্যাডাম। ঠিক আছে গোপাল, এরপর যদি তোমার আর কখনো কোনো বিষয় নিয়ে প্রবলেম হয় তাহলে তুমি আমাকে জানাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, তোমরা শুধু আমার কোম্পানির স্টাফ না, আমার ফ্যামিলির মেম্বার্সদের মতন। যাও, এবার নিজের কাজে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।